হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে বলবো বিদেশি আক্রমণ, আলেকজান্ডারের আক্রমণ 327 খ্রিস্টপূর্বাব্দে। চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে গ্রিক এবং ইরানিয়ানরা যুদ্ধ করেছিলেন বিশ্বের আধিপত্য লাভের জন্য। গ্রিক রাজা আলেকজান্ডার না শুধু ইরাক এবং এশিয়া মাইনরের উপর জয়লাভ করেছিল, ইরানের উপরেও জয়লাভ করেছিলেন। ইরানের থেকে উনি ভারতের দিকে পাড়ি দেন, ভারতের প্রাচুর্যের ওপর আকৃষ্ট হয়ে, অর্থাৎ এত ধন সম্পদে পরিপূর্ণ ছিল ভারতবর্ষ, যে কারণে এই প্রাচুর্যের ওপর আকৃষ্ট হয়ে আলেকজান্ডার ভারত আক্রমণের দিকে পাড়ি দেন। আলেকজান্ডার একের পর এক রাজ্যের উপর আধিপত্য বিস্তার করেন। এই সব রাজ্যের শাসকদের মধ্যে দুজন শাসক খুব জনপ্রিয় ছিলেন। এক তক্ষশিলা রাজ্যের রাজা অম্ভি ও পুরু। এই দুজন রাজার রাজ্য ছিল ঝিলাম ও চেনাব নদীর মাঝখানে। ইরানকে জয় করার পর আলেকজান্ডার কাবুলের দিকে অগ্রসর হলেন এবং সেখান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন খাইবার গিরিপথের মধ্য দিয়ে। তক্ষশিলার শাসক অম্ভি সহজেই আক্রমণকারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, নিজের সৈন্যবাহিনীকে উদ্দীপিত করলেন এবং তার ঐশ্বর্যের ঘাটতি পূরণ হলো। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস, 326 টু 325 বিসি, 326 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়ে এই 19 মাস আলেকজান্ডার ভারতে ছিলেন এবং এই পুরো সময়টাই, এই দীর্ঘ 19 মাস সংঘর্ষের মধ্যে দিয়েই কেটেছে। তবুও তিনি কিছু